নমস্কার। কেন দেখবো আমরা এই ছাওয়া মুভি? আমার মনে হয় আমাদের প্রত্যেকের দেখা উচিত, যারা যারা আমরা ভারতের ইতিহাসকে জানতে চাই এবং ভারতে পুরনো ইতিহাসকে ঘেঁটে দেখতে চাই। কারণ এই পুরো ইতিহাস আমরা আমাদের টেক্সট বইতে পাবো না, বা আমরা এক একটা বই এখন যেগুলো বেরোচ্ছে সেগুলোই আমরা পড়লে তবে এগুলো জানতে পারবো। ঐতিহাসিকদের কিছু বই, তবু সব ঐতিহাসিকদের বইতে আমরা মনে হয় না এত কিছু এত গভীরভাবে জানতে পারবো। আমরা আমাদের কতগুলো ভারতীয় রাজাদের সম্পর্কে জানি, এত ছোট ছোট সাম্রাজ্য গড়ে উঠেছে এবং পুরো ভারতবর্ষ অনেক বড় ছিল এবং এর আগে আরও বড় ছিল। তো সেইখানে আমরা এমন একজন মহারাজের গল্প শুনছি, সেটা আমার মনে হয় না আমরা ছত্রপতি শিবাজির পরে আমরা আর এনার নাম কখনো শুনতে পেরেছি। সম্ভাজি মহারাজের কথা বলছি। সিনেমার মাধ্যমে আমরা যেটুকুনি জানতে পারি, যেমন অজয় দেবগনের কিছুদিন আগে বেরিয়েছিল তানহাজি, সেখান থেকেও আমরা যেমন একজন মহারাজের গল্প বার করেছি। তো আমি এটাই অনুরোধ করব আমাদের বেঙ্গলি ফিল্ম স্টারদের বা বেঙ্গলি মুভি যারা বানায় তাদেরকে, ডিরেক্টরদেরকে, এরকম মুভি আপনারাও নিয়ে আসুন। আমাদের বাংলাতেও এরকম অনেক ইতিহাস আছে এগুলো তুলে ধরার জন্য, যাতে আমরা সেই সব নিয়ে ভিডিও বলতে পারি বা গল্প করতে পারি, আমরা আমাদের আলোচনার মধ্যে এগুলো আনতে পারি। তো যেহেতু এটা ভারতের একটা ঐতিহাসিক গল্প, হিস্টোরিক টাইম পিরিয়ড, ইন্ডিয়ান হিস্টোরি, তো আমাদের মনে হয় এটা দেখা উচিত। অন্যান্য মুভি দেখাচ্ছে অ্যানিমাল, আর কিছুদিন আগে পুষ্পা 2, এগুলো দেখাচ্ছে। আমার মনে হয় ছাওয়া মুভিটাকে অতটাই ফেমাস করে দেওয়া উচিত, এতটাই ভাইরাল করে দেওয়া উচিত, যে যাতে ভারতের প্রত্যেকটা ডিরেক্টর এরকম ধরনের কিছু মুভি বা এরকম ধরনের কিছু সত্যি ঘটনা বের করে নিয়ে আসুক। ছোট ছোট বাচ্চারা আজকাল কি হচ্ছে, হলিউড মুভির কোথায় মার্ভেল স্টোরি, কোথায় ডিসির মুভি, এই সমস্ত দেখছে, আর কোথায় আমাদের ভারতের ইতিহাস, ভারতের রামায়ণ মহাভারত, ভারতের সবথেকে হনুমানজি বীর পুরুষ, এদের স্টোরি আমরা বাচ্চাকে কতটা বলি বা কতটা তাদেরকে আমরা জানাই। তো আমার মনে হয় এরকম একজনের স্টোরি দেখা উচিত, যেখানে তাকে 40 দিন ধরে টর্চার করা হয়েছিল, তার নখ উপড়ে ফেলা হয়েছিল, তার চোখে গরম লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তার এক একটা হাত পা ধরে ধরে ভাঙা হয়েছিল এবং তাকে উল্টো করে পুরো রাজ্য ঘোরানো হয়েছিল, শুধুমাত্র সে কেন মুসলিম ধর্ম গ্রহণ করেনি সেই জন্য, এবং তার রাজ্যে লোকজনকে ভয় দেখানোর জন্য। কিন্তু তবু সে সেইটা করেনি, সে তার উসুল থেকে সরে যায়নি। তাকে দেখে আরও অনেক হিন্দু রাজারা সেই সময় এগিয়ে গিয়েছিল, শুধুমাত্র বিদেশি শক্তি থেকে আমাদের ভারতবর্ষকে বাঁচানোর জন্য। সেখানে আমরা এখন বিদেশি জিনিসপত্রকে আপন করে নিচ্ছি, বিদেশি জিনিসগুলোকে দেখছি। আমরা কেন আমাদের বাচ্চাদের বাইরের খাবারগুলো খাওয়াচ্ছি, বিদেশি খাবারগুলো খাওয়াচ্ছি, আমাদের ভারতে তৈরি সেগুলো কেন ওপরে ঝোঁক দিচ্ছি না, বা সেগুলোর ওপর কেন ইন্টারেস্ট নিচ্ছি না? আমার মনে হয় এগুলো আমাদের করা উচিত এবং এই মুভিটা দেখতে যাওয়া উচিত। পুষ্পা 2 যতটা ভাইরাল হয়েছে, আমি বলছি না আপনারা দেখবেন না, অবশ্যই দেখবেন। এন্টারটেনমেন্ট প্রত্যেকের জীবনে প্রয়োজন আছে, তার সাথে সাথে হিস্ট্রি জানারও খুব প্রয়োজন আছে। মুভিটা দেখুন, এর ক্যারেক্টারগুলোকে সবাইকে এত সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে, ধরা হয়েছে। সাপোর্টিং ক্যারেক্টাররাও কত স্ট্রং, এবং প্রত্যেকটা স্টোরি কত ডিরেক্টলি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। একদম মানে কি বলবো, আমরা এই জিনিসগুলো আমি জানি না এত হিস্ট্রিতে আমরা খুঁটিয়ে পড়বো কিনা, আমরা এখনকার জেনারেশনের যারা আছি বা আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা এটা পড়বে কিনা। অবশ্যই এই ধরনের মুভি আমাদের আরও চাই, আরও বেরোক, এবং যাতে আমরা আমাদের ইতিহাসকে আরও ভালোভাবে জানতে পারি। আমি জানি না কতজন বই পড়ি আমরা, কিন্তু এই ধরনের মুভি বেরোলে অন্তত আমাদের দেখতে যাওয়া উচিত এবং স্টোরি জানা উচিত, এবং শালগুলো ধরে ধরে মুখস্থ করা, এটার চেয়ে ভালো উপায় আমার মনে হয় না আছে। কারণ আমি তো আমার ইতিহাস বইতে শাল মুখস্থ করতে পারিনি, স্টোরি আমি প্রত্যেকটা মনে করতাম, স্টোরি অবশ্যই পড়তাম, এখনও পড়তে ভালোবাসি। তো এই কারণে আমি বলবো অবশ্যই মুভিটা দেখতে যাওয়া উচিত। এবং এই কালকে শিবাজি জয়ন্তী, তো শিবাজি জয়ন্তীতে আমাদের কিছুটা শিবাজিকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো, অবশ্যই তার বায়োপিক কিছুটা হলেও আলোচনা করবো আপনাদের সঙ্গে। তো আবার আপনাদের সঙ্গে কালকে দেখা হবে। আজ এই অবধি, নমস্কার।